আসুন এসো 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 লেফট 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 এসো এসো মারো 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 জোরে মারুন। লেফট লেফট আসো 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 আসো। জোরে জোরে জোরে। তাহলে চলুন জানিয়ে দিই যে এখন অবধি হাঁড়ি কেউ ফাটাতে পারেনি। আর শেষে দুটি পরিবারই বাকি আছে। এক হলো লাখানি পরিবার আর দ্বিতীয় হলো ঢালি পরিবার। যেরকমটা আপনারা সবাই জানেন, সবাই শুধু মন্টু লাখানিকেই মেরেছে। বস, জানি না সবাই তোমাকে হাড়ি কেন ভাবছে, বরং তুমি তো ড্রাম ড্রাম। এখন পরের প্রতিযোগী লাখানি পরিবার থেকে আর একবার মন্টু লাখানি। কাম অন বস, কাম অন। যাও বস যাও। তো এই হাঁড়িটা আপনি ভাঙবেন? হ্যাঁ কনফিডেন্ট? হ্যাঁ পাক্কা? হ্যাঁ ওকে। লাঠি ধরো। হুম 1 2 3 এত তাড়াতাড়ি নয়, আমি হাড়ি ভাঙার আগে একটু টাইম পাস করতে হবে, নাহলে সবার মনে হবে যে আমি চিটিং করছি। আর আরে বস বস, 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 বস। বস সাবধানে সাবধানে সাবধানে। সামলে সামলে, তুমি যেন পড়ে না যাও। হ্যাঁ বস, না হলে হাড়ির জায়গায় ওইটা ফেটে যাবে। হ্যাঁ হ্যাঁ বস। আরে বস, সামলে, সামলে। ভেরি গুড বস, ভেরি গুড। জোরে হাততালি মন্টু লাখানির জন্য। দারুণ সাবাস মন্টু বাবা, ব্যাপার। সাবাস সাবাস মন্টু। মন্টু এখন অবধি হাঁড়ি ফাটানো প্রথম প্রতিযোগী হলো মন্টু, যে হাঁড়ি ফাটিয়ে দেখিয়ে দিয়েছে। তাহলে এখন দেখার যে ঢালি পরিবার থেকে আসা প্রতিযোগী হাঁড়ি ফাটিয়ে আগে এগিয়ে যায় নাকি মন্টু জয়ের দিকে এগিয়ে যায়। এখানে আবার ঠান্ডা হাওয়া পাচ্ছি, আর ঠান্ডা হাওয়া অনুভবও করতে পারছি। এর মানে সেই যন্ত্র এখানেই আছে। মনে হচ্ছে ভয়ঙ্কর পরে নিজের শক্তি দিয়ে ওই যন্ত্রকে অদৃশ্য করে দিয়েছে, যাতে আমি ওটাকে না দেখতে পাই আর তার কাছেও না পৌঁছতে পারি। ঠান্ডা হাওয়া এই দিক থেকেই আসছে। এর মানে হলো যন্ত্রটা এই দিকেই কোথাও একটা আছে।
বলেছিলাম আপনাকে আমি যে পালিয়ে যাই আমরা এখান থেকে ফটাফট, কিন্তু শুনেন কোথায় আপনি আমার বুদ্ধিমানের কথা কখনো? চিনে গেছে বালবীর যে আছে হিমচক্র এখানেই, আর আসছে ও হিমচক্রটাকে নষ্ট করতে। আসতে দাও ওকে। ও হিমচক্রের কাছে এলে আমার হিমচক্র নষ্ট হবে না, বরং বালবীর হবে। হ্যাঁ? আরে আরে শুরু হয়ে গেছে এই মহাশয়ার আবার পাগলামি। আরে হাসবেন যতই আপনি, কাঁদতে হবে ততটাই। চুপ! কাঁদবে তো এবার এই বালবীর আর ওর প্রিয় পরীরা এবং আদরের বাচ্চারা। তুমি কি ভুলে গেছো তবা তবা? আমি মাটির নিচে বারুদের জাল বিছিয়ে রেখেছি। ওই দেখো। হিমচক্রের দিকে এগিয়ে যাওয়া ওর প্রতিটা পদক্ষেপ বালবীরকে নিজের মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাবধান বালবীর, কারণ ওর উপর পা পড়লেই হবে একটা জোরালো বিস্ফোরণ, আর ওই বিস্ফোরণের সাথে সাথেই তুমি একেবারে নিঃশেষ হয়ে যাবে। রকি কাকা, আমাদের তোমার উপর পুরো ভরসা আছে। হ্যাঁ, আমারও পুরো বিশ্বাস আছে যে আমি ভাঙবো না। হ্যাঁ? মানে তোমাদের বিশ্বাস ভাঙবো না। অল দ্য বেস্ট। ওই হয়ে গেছে তোমার? হ্যাঁ 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 খেলা শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদো বাদো। লাঠি ধরো। এই, 1 2 and 3 কাকু 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 সোজা 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 কাকু 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 রকি রকি রকি। সোজা 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 লেফট 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 আরে না লেফট 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 সোজা 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 এবার সোজা চলো সোজা সোজা হ্যাঁ সোজা হ্যাঁ, লেফট লেফট না লেফট। আরে রকি কাকু না 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 লেফট লেফট আরে না 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 কোন দিকে যাচ্ছ? সামনে সামনে একটুখানি রাইট হ্যাঁ, রাইট। হ্যাঁ হ্যাঁ, এখন সোজা সোজা। হ্যাঁ হ্যাঁ মেরে দাও মেরে দাও মেরে দাও কারেক্ট আছে না, মারো না। মারো 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 ওয়েল ডান রকি, ওয়েল ডান ওয়েল ডান। খুব ভালো খেলেছো রকি, খুব মজা আসলো। হ্যাঁ রকি কাকু, আর তোমার জন্য আমরা একটা পয়েন্ট পেলাম। আর আমি স্কুটার। হ্যাঁ রকি কাকা, যদি তুমি হাড়িটা না ভাঙতে তাহলে মন্টু স্কোর 2-0 থেকে বেড়ে যেত। কিন্তু এখন গেম ড্র হয়ে গেছে, এখন প্রতিযোগিতা 2 থেকে 1 হয়ে গেছে। হ্যাঁ আর আমাদের কাছে এখন চান্স আছে যে আমরা ফ্যামিলি নাম্বার 1 হতে পারি। আর আমি স্কুটার জিততে পারি। হ্যাঁ সরি 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 সরি। বস, রকি ভেঙে দিল। বসকে হাড়ি ফাটিয়েছে বস, হাড়ি। আর বস, এই কম্পিটিশন ড্র হয়ে গেল আর ওরাও একটা পয়েন্ট পেয়ে গেল। না, ওরা কোনো পয়েন্ট পাবে না। কি করে? ব্যস্তরা দেখ, মানব মেয়ের এত তাড়াতাড়ি খুশি হওয়া উচিত নয়। এই গেম তো সবে ফিনিশ হয়েছে, কিন্তু রেজাল্ট আসা তো এখনো বাকি আছে।
আর রেজাল্ট ওইটা হবে যেটা মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি চাইবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। গেল বেঁচে পরিভয়ঙ্কর। কিন্তু যদি এ বেঁচে যায় তাহলে বাঁচবো না আমরা দুজন, আর বাঁচবে না আপনার বরফের ঝড় তোলা, আপনার এই হিম যন্ত্র। না, আজ বালবীর কিছুতেই বাজবে না। হাড়ি ফাটাও নম্বর বাড়াও প্রতিযোগিতায় এখনো অবধি 2টি পরিবার হাড়ি ফাটিয়েছে। প্রতিযোগিতার বিজয়ী কেবল একজনই হতে পারে। কিন্তু কম্পিটিশনে তো দুজনেই জিতেছে, তাহলে তো দুজনেরই জেতার কথা। হ্যাঁ। না, এই প্রতিযোগিতা ড্র হতে পারে না। প্রত্যেক প্রতিযোগিতায় বিজয়ী একজনই হবে, আর সে হলো মন্টু লাখানি। আরে কিন্তু আপনারা এভাবে কি করে ওকে বিজেতা ঘোষণা করলেন? এরকম সিদ্ধান্ত আপনারা কি করে নিলেন? হ্যাঁ হ্যাঁ, হাড়ি তো দুজনেই ভেঙেছে, তাহলে তো দুজনেই জেতার কথা। আপনারা সবাই ঠিক বলছেন, কিন্তু মন্টু 35 সেকেন্ডে হাড়ি ফাটিয়েছে, আর রকি 55 সেকেন্ডে। আর কম সময় নেবার জন্য বিজয়ী হলো মন্টু। বাহ বস, মেনে গেছি তোমাকে। তুমি তো সত্যি গাধা, একদম গাধা। বস, এর কথার মানে যেমন গাধা রাস্তার মাঝে দাঁড়িয়ে যায় আর হাজারবার সরানোর চেষ্টা করলেও সরে না, সেরকমই সবার চেষ্টার পরেও তুমি এই কম্পিটিশনে রয়েছো। ঠিক বলেছিস তোরা, আমি গাধা গাধা। বোখার দল, এইবার আমি গাধা মানব মেহেরকে বানাবো। আর হ্যাঁ, ব্যাস আমার পরের কম্পিটিশনটা জিততে হবে, তারপর ওদের স্কুটার জেতার স্বপ্ন আর এই ফ্যামিলি নাম্বার 1 জেতার স্বপ্ন ভেঙে দেব। আর এই স্কুটার আর ওদের স্বপ্নটাকে উড়িয়ে নিয়ে যাব। যেরকমটা আপনারা জানেন যে লাখানি পরিবার 5টার মধ্যে 2টো প্রতিযোগিতা জিতে গেছে। আর এখন ফ্যামিলি নাম্বার 1 কম্পিটিশন জিততে গেলে কেবল একটি প্রতিযোগিতা জেতা দরকার।
তাহলে আপনারা এখন কি ভাবছেন? কাম অন, উৎসাহ জাগান আর সবাইকে বলে দিন যে আপনি হলেন ফ্যামিলি নাম্বার 1 আর জিততে চান এই চকচকে নতুন স্কুটার। মানব, আমাদের তিনটের মধ্যে তিনটেই কম্পিটিশন জিততে হবে। হ্যাঁ, না হলে ভেবে নে এই স্কুটারটাও গেল। মানব, মেহের, আমি তোমাদেরকে বলেছিলাম না, যে কোনো খেলাকে সব সময় খেলার আনন্দের জন্য খেলতে হয়, পুরস্কারের জন্য নয়। হ্যাঁ বাবা, আমরা জানি, কিন্তু এই স্কুটারটা আমরা তোমার জন্যই তো জিততে চাই। হ্যাঁ, আমি জানি বাবারা, কিন্তু আমার কাছে স্কুটারের থেকে বড় হলো তোমরা আমার জন্য এটা ভেবেছো। আমার পরিবারই আমার কাছে সব থেকে বড় জয়, বুঝেছো? ইয়েস বাবা। তাহলে বন্ধুরা, এখনো অবধি যত প্রতিযোগিতা হয়েছে তাতে সবার প্রথমে আমি আপনাদের প্রতিযোগিতা সম্পর্কে বলেছিলাম, আর তারপর আপনাদের পরিবারের থেকে কে খেলবে সেটা ঠিক করতে বলেছিলাম। কিন্তু ফ্যামিলি নাম্বার 1 প্রতিযোগিতাকে আরো রোমাঞ্চকর করে তোলার জন্য এইবার সবার প্রথমে আপনারা আপনাদের পরিবার থেকে খেলোয়াড় বাছবেন, তারপর আমি বলবো যে প্রতিযোগিতাটা আসলে কি। বস, এবার তোমার চাল উল্টে গেল। হ্যাঁ বস, তুমি যখন গেমের ব্যাপারে জানোই না তাহলে তুমি চিটিং করবে কি করে? তাহলে পরের প্রতিযোগিতায় আপনাদের পরিবার থেকে যে সদস্য অংশগ্রহণ করবে সে হাত তোলো। মেহের, এবার আমাকে যেতে দে প্লিজ। ঠিক আছে, তুই যা। পরিলোকে বরফের স্তর এতটাই বেড়ে গেছে যে সব থেকে উপরে থাকা রানী মহল অর্ধেকটা বরফে ঢেকে গেছে। এবার আমরা কি করব কেশপুরী? যদি এইভাবেই বরফ পড়তে থাকে তাহলে পুরো পরিলোক বরফের তলে ঢেকে যাবে। কেশপুরী, আমরা কিছু করতে পারি না? কোনো চেষ্টা? আমরা কি চেষ্টা করব? এখন তো আমাদের কাছে আমাদের শক্তিও নেই। যদি আমরা বাইরে যাই তো আমরাও বরফ হয়ে যাব। এই সময় এটাই উচিত হবে যে আমরা সবাই এখান থেকে বালবীরের জন্য অপেক্ষা করি। কিন্তু কেশপুরী, বালবীরের যাওয়াতেও অনেক সময় হয়ে গেছে। মনে হয় ও নিজেও এই সমস্যার কোনো সমাধান পায়নি। আমার বালবীরের জন্য খুব ভয় হচ্ছে কেশপুরী। সত্যি কথা বলি কেশপুরী, আমারও বালবীরকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমরা ওকে বাইরে একা ছেড়ে এসেছি। বালবীর এই বরফের ঝড়ের মধ্যে কোনো বিপদে না পড়ে।